ড্রপশিপিং বা ই-কমার্স করছেন অথবা শুরু করার কথা ভাবছেন, কিন্তু এখনো বুঝে উঠতে পারছেন না কোন প্রোডাক্ট অথবা কোন নিশ নিয়ে কাজ করলে আপনি প্রফিটেবল হবেন। একটা টুল যদি আপনার হয়ে মিলিয়ন ডাটা স্ক্যান করে কোন প্রোডাক্ট ট্রেন্ডে আছে, কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করলে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন এবং কোন অ্যাড ভাইরাল হচ্ছে, সব কিছুর একটা ডিটেলস সামারাইজ আপনাকে যদি দেয় তাহলে কেমন হতো বলেন তো। বাস্তবতা হলো অনেকেই শপিফাই বা অন্যান্য যে ড্রপশিপিং সাইটগুলো রয়েছে সেখানে তারা ই-কমার্স বিজনেস অথবা ড্রপশিপিং শুরু করে, কিন্তু একটা সঠিক প্রোডাক্ট অথবা একটা সঠিক নিশ ঠিকভাবে সিলেকশন করতে না পারার ফলে কয়েক মাস পর কিন্তু হাল ছেড়ে দেয়। ফলে তার ড্রপশিপিং বিজনেসটা কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারে না। অনেকেই ফেসবুকের ইনসাইট অথবা বাজেট মডিউল এবং কিভাবে একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে হয় সেটা সঠিকভাবে বুঝে উঠতে না পারার ফলে ফেসবুকের পেছনে এত পরিমাণ টাকা খরচ করে যে তার সম্পূর্ণটাই কিন্তু লস প্রজেক্টে চলে যায়। এই সকল সমস্যার সমাধান নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিও। আমি আজকে এমন একটি টুল নিয়ে আলোচনা করব যে আপনাকে আপনার হয়ে একটা স্মার্ট রিসার্চ করে দিবে যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করতে পারেন, কোন নিশের প্রোডাক্ট আপনাকে প্রফিট জেনারেট করে দিবে, অ্যাড ক্যাম্পেইনটা আপনি কিভাবে রান করবেন, কোন অ্যাড ট্রেন্ডে রয়েছে, কোন অ্যাডটি আপনার ভাইরাল হতে পারে, কোন প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন এবং সেটার কিওয়ার্ড কি হইতে পারে, আলি এক্সপ্রেস থেকে কোন প্রোডাক্ট কতগুলো অর্ডার পেয়েছে, কত স্টার পেয়েছে, তার সব কিছু আপনাকে একদম ডিটেলস ভাবে সাজিয়ে সুন্দরভাবে আপনার কাঙ্ক্ষিত নিশের উপর কিন্তু আপনাকে ফাইন্ড আউট করে দিবে, যেটা আপনাকে আপনার বিজনেস গ্রো করার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি হেল্প করবে কয়েক মিনিটের মধ্যেই। যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে আপনি একটা সঠিক প্রোডাক্ট খুঁজে বের করতে পারতেন না, সেখানে মাত্র কয়েক মিনিট আপনি কিন্তু রিসার্চ করে একটা আপনার কাঙ্ক্ষিত প্রফিটেবল নিশ কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। সেই টুলসটি বা সেই সাইটটি অন্য কেউ নয়, তার নাম হলো ফাইন্ড নিশ। এই ফাইন্ড নিশ এত পরিমাণ জনপ্রিয় এবং এত পরিমাণ ট্রেন্ডে রয়েছে যে আপনাকে সার্বিকভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু একটা প্রফিটেবল নিশ অথবা প্রোডাক্ট কিন্তু আপনাকে খুঁজে দিবে। আজকের ভিডিওটি আমি এই ফাইন্ড নিশ নিয়েই করবো যে ফাইন্ড নিশ থেকে আপনি কিভাবে একটা প্রোডাক্ট খুঁজে সেটা উইনিং প্রোডাক্ট কিনা এবং সেই প্রোডাক্টটা অ্যাড ক্যাম্পেইন আপনি কিভাবে রান করবেন তার ডিটেলস আইডিয়া কিন্তু আজকের ভিডিওতে আমি দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমি স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আপনাকে এখন সবকিছু দেখাবো, অবশ্যই ভিডিওটাতে শেষ পর্যন্ত দেখবেন। এই হলো সেই ফাইন্ড নিশ যেটার মাধ্যমে আমরা উইনিং ড্রপশিপিং এর প্রোডাক্টগুলো খুঁজে বের করতে পারবো। বিশ্বাস করেন আমি এতক্ষণ যা বলেছি তার থেকেও অনেক কিছু পাবেন এই ফাইন্ড নিশের ভিতর থেকে। আপনি যে ফিচারগুলো আমি আপনাকে দেখাবো এই ফিচারগুলো দেখলে সত্যি আপনি একদম টোটালি অবাক হয়ে যাবেন যে আসলে ড্রপশিপিং বিজনেসটা বা একটা নিজে যে ব্র্যান্ড তৈরি করবেন বিজনেস দিয়ে একটা কাঙ্ক্ষিত উইনিং প্রোডাক্ট খুঁজে বের করে যে সেটা নিয়ে আপনি একটা বিজনেস ফানেল তৈরি করবেন, বিশ্বাস করেন তার সম্পূর্ণ প্রসেস, তার সম্পূর্ণ একটা গাইডলাইন কিন্তু এই ফাইন্ড নিশের মাধ্যমে আপনি রিসার্চ করে বের করে সেই অনুযায়ী কিন্তু একটা বিজনেস আপনি রান করতে পারবেন। একবার ট্রাই করে দেখেন, আমি এই ভিডিওতে আপনাকে টোটাল সব বিষয়গুলো এক্সপ্লেইন করতেছি, একবার ট্রাই করে দেখেন। আমি বিশ্বাস করি যে আপনি একটা বেস্ট একটা প্রফিটেবল উইনিং প্রোডাক্ট খুঁজে বের করে কিন্তু আপনি খুবই প্রফিটেবল হবেন। ওকে, সো দেখেন এই ফাইন্ড নিশের মাধ্যমে আপনি কি করতে পারেন। ফাইন্ড নিশের মাধ্যমে আপনাকে এই যে আলি এক্সপ্রেসের প্রোডাক্টগুলো, তারপর অ্যামাজনের প্রোডাক্ট, শপিফাইয়ের প্রোডাক্ট যেগুলো উইনিং লিস্টে রয়েছে, যেগুলো কত ইউনিট সেল হয়েছে তারা কিন্তু সবকিছু দেখতে পারবেন। এই টুলসটা আপনাকে খুঁজে বের করার জন্য জাস্ট আপনি যদি গুগলে আসেন, আসার পর ফাইন্ড নিশে যদি আপনি লিখে সার্চ করেন তাহলে কিন্তু findniche.com ওয়েবসাইটটা পেয়ে যাবেন, অথবা আমি আমার যে ডিসক্রিপশন রয়েছে আমার ভিডিওর সেই ডিসক্রিপশনেও আমি এই সাইটের লিঙ্কটা অ্যাড করে রাখবো, সেটার মাধ্যমে আপনি ভিজিট করে কিন্তু খুব ইজিলি ফাইন্ড নিশে চলে আসতে পারবেন। আসার পর দেখেন এই ফাইন্ড নিশের মধ্যে আপনি যখন আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, আর অ্যাকাউন্ট করা খুবই ইজি যেহেতু আপনি একটা ড্রপশিপিং বিজনেস করছেন অথবা অলরেডি আপনি ড্রপশিপিং সম্পর্কে জানেন, তাহলে আমি মনে করি যে আপনাকে একটা অ্যাকাউন্ট করে দেখাইতে হবে, এই বিষয়টা আসলে প্রয়োজন নেই। সো এখানে অ্যাকাউন্ট করার পর আপনি যখনই এই যে আলি এক্সপ্রেসের উপর মাউসের কার্সার নিয়ে যাবেন, এখানে দেখবেন যে আলি এক্সপ্রেস ডাটাবেস, টপ চার্টস,
আলি এক্সপ্রেস স্টোর, মার্কেট ইনসাইট সবকিছু কিন্তু আপনি দেখতে পারবেন। আমি আপনাকে এই যে প্রত্যেকটা অপশন এক এক করে দেখাচ্ছি। আমি আলি এক্সপ্রেসে আসার পর এই যে আলি এক্সপ্রেস ডাটাবেস রয়েছে এটার উপর আমি ক্লিক করব। বিশ্বাস করেন আপনি দেখলে একদম চমকে যাবেন যে এত সুন্দর বা এত ফিচার আপনি এখান থেকে পাবেন। দেখেন আমি যখনই এই আলি এক্সপ্রেস ডাটাবেজের এখানে আসলাম, এখানে দেখেন আপনি যেই নিশ নিয়ে আপনি বিজনেস করতে যাচ্ছেন সেই ক্যাটাগরিগুলো এগুলো পাবেন। অথবা আপনি যদি এরকমও হয় যে কোন নিশটা প্রফিটেবল হইতে পারে অথবা নিশের আইডিয়া খুঁজে পাচ্ছেন না যে কোন প্রোডাক্টটা নিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন, তাহলে আপনাকে উপরের এই কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই। ডিরেক্টলি আপনি স্ক্রোল ডাউন করেন, দেখেন যে লাস্ট 7 ডেজে কোনটা কি পরিমাণ অর্ডার পেয়েছে। যেমন দেখেন এটা একটা কিন্তু আপনার ইয়ার টিউব, এটার মাধ্যমে যদি আপনি দেখেন লাস্ট 7 ডেজে এটা প্রায় 2.7K ওয়াটার জেনারেট করেছে। একবার হিসাব করে দেখছেন, যেটার ভ্যালু ওদের কাছ থেকে আপনি $2 কিনতে পাচ্ছেন। কিন্তু আপনি যখন ড্রপ শিপিং বিজনেস করবেন এটা তো আর $2 বা $3 আপনি সেল করছেন না, এটা মিনিমাম $10 $15 আপনি সেল করছেন। সো আমি যদি $2 ধরি তাহলে আপনি দেখেন টোটাল হচ্ছে 2700 অর্ডার জেনারেট করছে, তাহলে $2 করেও আপনি যদি সেল করেন তাহলে কত $1000 আপনি সেল করছেন একবার হিসাব করেন। ঠিক আছে, যেমন এই অর্ডারটি লাস্ট 7 ডেজে আপনার 442টা অর্ডার জেনারেট করছে। এইভাবে আপনি কিন্তু প্রত্যেকটাই দেখতে পারবেন, নট অনলি জাস্ট এটা কোন সময়টাতে কেমন অর্ডার দিচ্ছে। যেমন দেখেন ডেইলি অর্ডার 65টা, 121টা, এই যে সবচেয়ে আপনার হচ্ছে কত সেপ্টেম্বরের 25 তারিখে সবচেয়ে বেশি অর্ডার জেনারেট করছে কত 240টা। ঠিক আছে, তো এখানে সবকিছু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনি এইভাবে স্ক্রল ডাউন করে করে আদার স্পেসগুলোতে গিয়ে গিয়ে আপনি কিন্তু আপনার যে প্রোডাক্টটা উইনিং বা প্রফিটেবল সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনি এখান থেকে খুঁজে বের করে আপনি কিন্তু আপনার স্টোরে আপলোড করার মাধ্যমে আপনি কিন্তু মার্কেটিং করে প্রোডাক্টগুলো সেল করতে পারেন। ঠিক আছে, এই হলো একটা প্রসেস। তো এখানে যদি আপনি বেসিকে যান, বেসিকে যাওয়ার পর যদি আপনি সিলেক্ট ক্যাটাগরি যান, আপনার যদি অলরেডি একটা নিশ থাকে যে আমি ফুড নিয়ে বিজনেস করব অথবা অটোমোবাইল নিয়ে বিজনেস করব, অথবা অনেকে যে কার ওয়াশের বিভিন্ন শ্যাম্পু, তারপর হচ্ছে মাইক্রোফাইবার যে তলাগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে, আবার অনেকে ওই যে টায়ার বা বিভিন্ন লোহার যে আয়রনের জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার মরিচা পড়ে যাচ্ছে সেগুলো ক্লিন করার জন্য যে ক্লিনারগুলো রয়েছে, এরকম কিন্তু অনেক ড্রপ শিপিং বিজনেস রয়েছে বা অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো নিয়ে কিন্তু আসলে করা হয়। তো আমি যদি পার্সোনালি বলি, আমি যদি আমার নিশে একটু দেখানোর চেষ্টা করি লাইক অটোমোবাইল এবং মোটরসাইকেলটা, তো এখানে আসার পর আমি যদি এই যে কার ওয়াশ অ্যান্ড মেনটেন্যান্সে যাই, তাহলে এই রিলেটেড কিন্তু আমি অনেক প্রোডাক্ট পেয়ে যাবো। ওই যে দেখেন কার রিলেটেড কিন্তু আমি এই যে মাইক্রোফাইবারটা পাচ্ছি। এখন এই মাইক্রোফাইবার যে আমার যে তারেলটা রয়েছে, আমি যদি এটা দেখি লাস্ট 7 ডেজে কিন্তু 3400 অর্ডার জেনারেট করছে। ঠিক আছে, এটা এই মাইক্রোফাইবারটা কত করছে 1000। তারপর হচ্ছে এটা কি একটা, এটা দেখি এটা কার পলিশিং, মানে কারটা যে সুন্দর করে ধোয়ার পর আপনি সেটাকে পলিশ করবেন সেটা 323টা। এরকম কিন্তু আপনি এখানে প্রোডাক্ট দেখে দেখে কিন্তু আপনি বিভিন্ন প্রোডাক্টের একটা আইডিয়া নিয়ে আপনি কিন্তু একটা প্রোডাক্ট আপনার যে শপিফাই স্টোর অথবা আপনার যে অ্যামাজন রয়েছে অথবা আপনার যে নিজের ই-কমার্স রয়েছে সেখানে কিন্তু ইম্পোর্ট করে কিন্তু আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন। লাইক আমি যদি দেখাই, আমি দেখি কোনটা নেওয়া যেতে পারে। লাইক যেমন এটা যদি আমি দেখি, এটা হচ্ছে আপনার শাওয়ার, পোর্টেবল শাওয়ার ফর ক্যাম্পিং। ঠিক আছে, আপনি যখন ক্যাম্পিংয়ে যাবেন সেখানে একটা শাওয়ার, পোর্টেবল একটা কিন্তু শাওয়ার, দেখেন অনেক কিন্তু একটা উইনিং প্রোডাক্ট হইতে পারে আমার যেটা মনে হচ্ছে। যদি আমি এখানে যাই এই প্রোডাক্টের ভেতরে, এটা ডিটেলসটা একটু আমরা দেখি যে আসলে এই প্রোডাক্টটা দিয়ে কী হয়। ওকে, দেখেন এখানে বলছে পোর্টেবল শাওয়ার ফর ক্যাম্পিং, আউটডোর শাওয়ার উইথ 3mm হোস ফর ট্রাভেলিং হাইকিং। অর্থাৎ দেখেন এই যে একটা প্রোডাক্ট, যারা হাইকিংয়ে যায়, বাইরে বিভিন্ন জায়গায় তারা ক্যাম্পিং করে, তাদের কাছে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু আমরা খুব ইজিলি সেল করতে পারি। এটা কিন্তু পানি, প্রায় 8 লিটার পানি থাকছে, এটা আপনি সাথে নিয়ে গেলেন অথবা সে সাথে নিয়ে গেল, আশেপাশে যদি কোনো পুকুর বা নদী সেখান থেকে পানি নিয়ে এসে কিন্তু সেইটার মাধ্যমে শাওয়ার, মানে সে গোসলটা সেরে নিতে পারছে। ঠিক আছে, সো আমি মনে করি যে একটা উইনিং প্রোডাক্ট হতে পারে। অথবা দেখেন এই প্রোডাক্টটা যে শাওয়ার প্রোডাক্টটা যে আমি এখানে দেখলাম পোর্টেবল শাওয়ার, সো এইটার উপর বেস করে কিন্তু আপনি আলি এক্সপ্রেসে গিয়ে এর থেকে আরো ইউনিক প্রোডাক্ট এবং কম দামে পাচ্ছেন কিনা সেটাও কিন্তু সার্চ করে যদি দেখেন হ্যাঁ একটা এটা হচ্ছে লাইক আপনার $12 থেকে $21 লাগছে, ওটা দেখছেন যে আপনি $5 পেয়ে যাচ্ছেন, ফাইন, তাহলে ওই প্রোডাক্টটা কিন্তু আপনার উইনিং হইতে পারে। কারণ দেখেন এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু অলরেডি অনেকে বিজনেস করতেছে। ঠিক আছে, যেটা প্রায় আমি দেখলাম যে 800-র মতো কিন্তু অর্ডার জেনারেট করছে, দ্যাটস মিন অলরেডি এটার একটা চাহিদা রয়েছে। তাহলে আপনি সেম শাওয়ার কিন্তু অন্য কোয়ালিটির একটু ডিফারেন্ট দিয়ে একটু ট্রাই করেন, তাহলে কিন্তু আপনার ওই প্রোডাক্টটা সেল হবে। ঠিক আছে, একটু আইডিয়া নিয়ে কাজগুলো মেইনলি আপনাকে করতে হবে। তো আমি আসলে যেটা বুঝে যাচ্ছি যে ফাইন নিশের মাধ্যমে আপনি আসলে কি করতে পারেন, যারা আমরা নতুন কিছুই বুঝি না তাদের জন্য কিন্তু ফাইন নিশটা হইতে পারে একটা পারফেক্ট সাইড উইনিং প্রোডাক্ট কিন্তু খুঁজে বের করার জন্য।
ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আপনি এরকম প্রোডাক্ট আইডিয়া খুঁজে পাচ্ছেন, লাইক আরো অনেক কিছু এখান থেকে দেখতে পাচ্ছেন, যে শো অন আলি এক্সপ্রেস। আপনি কিন্তু এই প্রোডাক্ট আলি এক্সপ্রেসও দেখতে পাচ্ছেন, যে আলি এক্সপ্রেসে কি অবস্থায় আছে সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। দেখেন এটা কিন্তু এগুলো কিন্তু আলি এক্সপ্রেসেরই প্রোডাক্ট, ঠিক আছে? সেম লাইক শাওয়ার ফর ক্যাম্পিং, আপনি যদি এটা লিখে সার্চ করেন তাহলে সেম রিলেটেড কিন্তু আরো প্রোডাক্ট কিন্তু আপনি এই আলি এক্সপ্রেসেই পেয়ে যাবেন। যদি আমি এখানে সার্চ করি, দেখেন এই যে পোর্টেবল ক্যাম্পিং যে শাওয়ারগুলো রয়েছে কিন্তু আরো অনেক অনেক পাচ্ছেন কিন্তু। সো এখান থেকে কিন্তু আপনি চুজ করে, যেমন এই প্রোডাক্ট আমরা দেখেছিলাম, এখান থেকে চুজ করে কিন্তু আপনি সেভাবে আরেকটা উইনিং প্রোডাক্ট কিন্তু খুঁজে বের করে নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এর বাইরে দেখেন আরো কত কিছু দেখতে পাচ্ছি, দেখ এটা কত ইউনিট সেল হয়েছে সেটা দেখা যাচ্ছে, তার কত স্টার, রিভিউজ কতগুলো সেগুলো দেখতে পাচ্ছি, কোথা থেকে শিপ হবে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের এ টু জেড প্রোডাক্ট পারফরমেন্সটা কোন দিন কি করছে, লাইক এই যেমন এখানে জুলাইয়ের 2 তারিখে 23টা অর্ডার জেনারেট করছে, তারপর হচ্ছে জুলাই 9 তারিখে 19টা অর্ডার জেনারেট করছে, আমরা কিন্তু সব কিছু এখানে দেখতে পাচ্ছি, এবং কোন দেশে এটা কেমন বিক্রি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। লাইক কোরিয়াতে কিন্তু এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, ঠিক আছে? কোরিয়াতে প্রায় 70% কিন্তু। তাহলে দেখেন আপনি যখন এই প্রোডাক্টটা এখান থেকে দেখে বুঝতে পারছেন যে হ্যাঁ এটা কোরিয়াতে 70% সেল হয়েছে, দ্যাটস মিন এই প্রোডাক্টটার চাহিদা কিন্তু কোরিয়াতে রয়েছে। তাহলে কিন্তু আপনার মার্কেটিং যদি আপনি ইউএসএ তে করেন, ইউএসএ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সরি আমরা যদি ইউএসএ দেখি, ইউনাইটেড স্টেটে দেখতে পাচ্ছি শুধুমাত্র আমরা 2.5%, সো খুবই কম। তাহলে আমরা যদি এই মার্কেটে ইউএসএ তে করি তাহলে এই প্রোডাক্টটা কিন্তু আমরা ইউএসএ তেও সেল করতে পারি, যেহেতু এটা কোরিয়াতে চলেছে এবং ইউএসএ তে খুব কম চলছে, সেটাও কিন্তু আমরা এখানে চেক করে দেখতে পারি, আমরা যে কোন কান্ট্রিতে গিয়ে মার্কেটিং করবো সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো এইখানের মাধ্যমে কিন্তু আপনি একটা প্রোডাক্টের আপ ডিটেলস পেয়ে যাচ্ছেন। নট অনলি আপনি বেসিক ইনফরমেশন, আপনি কত রেঞ্জের মধ্যে আপনি প্রোডাক্ট নিতে আছেন সেটা দেখতে পাবেন, টোটাল অর্ডার কতগুলো হইতে হবে সেটা দেখতে পাচ্ছেন, লাইক শিপ টু কোথায়, কোন দেশ থেকে কোন দেশে শিপ হবে, লাইক বাংলাদেশে নাকি অস্ট্রেলিয়া নাকি ইউনাইটেড স্টেটে, সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারছেন। লাইক আমাদের প্রোডাক্টটা ইউনাইটেড স্টেটে শিপ হবে সেটাও আমি এখানে সিলেক্ট করে দিতে পারছি। এরপর শিপ ফ্রম, কোন জায়গা থেকে শিপ হবে, লাইক আমি চায়না থেকে শিপ করতে যাচ্ছি, আমি সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবো। আমার স্টার রেটিং, কত রেটিং এর মধ্যে প্রোডাক্টটা হইতে পারবে সেটা দিতে পারবো। ড্রপ শিপিং প্রোডাক্ট নিব নাকি শপিফাইতে সেল হচ্ছে ওইটা, অথবা আমি জাস্ট যাই যে প্রোডাক্টগুলো শুধুমাত্র ভিডিও রয়েছে সেই প্রোডাক্টটা আমি এখান থেকে নিতে পারবো। দেখেন আপনি যখন একটা অ্যাড ক্রিয়েটিভ, মানে একটা অ্যাড ক্যাম্পেইন ফেসবুকে রান করতে চাবেন, সেখানে কিন্তু আপনার একটা অ্যাড ক্রিয়েটিভ দরকার, একটা ভিডিও দরকার। সো আপনি কিন্তু উইথ এ ভিডিও যখন এখানে দেবেন, যেগুলো প্রোডাক্টের ভিডিও রয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনার সামনে চলে আসতেছে। লাইক এক্সট্রা ভাবে কিন্তু আর আপনাকে অ্যাড ক্রিয়েটিভ, মানে একটা ভিডিও কিন্তু আরো $10, $15, $20 খরচ করে কিন্তু বানানোর কোনো প্রয়োজন হচ্ছে না। এখান থেকে কিন্তু আপনি ভিডিওটা ডাউনলোড করে সেই ভিডিওটা আপনার অ্যাড ক্যাম্পেইনে রান করতে পারছেন আপনি। ওকে, তারপর টপ ব্র্যান্ড হলে টপ ব্র্যান্ড দিতে পারবেন, এরকম অনেক কিছু কিন্তু এখানে পাচ্ছেন। ওকে, তারপর যদি যাই টপ চার্টস, এখানে যদি আমরা এখন যাই, এখানে কিন্তু আরো যারা আমরা কিছুই বুঝি না ড্রপ শিপিং এ, তাদের জন্য আরো একটা ইজি পার্ট। দেখেন হট ট্রেন্ডিং এ কোন প্রোডাক্টগুলো রয়েছে লাস্ট 30 ডেজে অথবা 7 ডেজে, সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। লাইক 7 ডেজে টপ 10 প্রোডাক্টস কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে? সো এই যেমন দেখতে পাচ্ছি যে টপ 10 প্রোডাক্টে, এই যেমন এই প্রোডাক্টটা দেখলাম আমরা একটু আগে, যে প্রচুর পরিমাণ মাইক্রোফাইবারটা সেল হচ্ছে বা মানুষ কিনছে। সো দেখেন কত পরিমাণ এটা সেল জেনারেট হচ্ছে সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন, সেম প্রোডাক্ট কিন্তু অন্য একটা কোয়ালিটি নিয়ে, লাইক এটা অলরেডি একটা বিক্রি হচ্ছে, সো এই মানুষ অলরেডি নিয়ে ফেলছে এটা। তাহলে আপনি যদি এই সেম প্রোডাক্ট নিয়ে আবার মার্কেটিং শুরু করেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা নাও সেল হতে পারে। আপনাকে কি করতে হবে, এই রিলেটেড আরো অন্য প্রোডাক্টগুলো কিন্তু খুঁজে বের করে ট্রাই করতে হবে। আপনি এখান থেকে জাস্ট একটা নিশের আইডিয়া নেবেন অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে এইটা এইভাবে আমরা দেখতে পারি, লাইক নিউ ট্রেন্ডিং এ কি কি প্রোডাক্ট আসছে সেটাও আমরা এখানে দেখতে পারি। যেমন নিউ ট্রেন্ডিং এ ট্রেন্ডিং, মানে এগুলো এখন ট্রেন্ডিং এ শুরু হয়েছে কেবল, হ্যাঁ, সেগুলো আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এ টু জেড ডাটা। এরপর রয়েছে দেখেন আলি এক্সপ্রেস স্টোরগুলো আপনি চেক করতে পারছেন, যারা আলি এক্সপ্রেসে অলরেডি প্রোডাক্ট যাদের স্টোর রয়েছে বিভিন্ন আপনার নিশ অনুযায়ী, সেগুলো কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে করে ফাইন্ড আউট করতে পারবেন। এরপর মার্কেট ইনসাইট রয়েছে, মার্কেট ইনসাইটে যদি আপনি যান, মার্কেট ইনসাইটে গেলে আপনি মার্কেটে আসলে কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো কি পরিমাণ স্টোর রয়েছে, কতগুলো লিস্টিং হয়েছে, 7 ডেজের মধ্যে কত অর্ডার হয়েছে, 30 ডেজের মধ্যে কত অর্ডার রয়েছে, কত রিভিউ রয়েছে, সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এরপর দেখেন শপিফাই ডাটাবেসে গেলে এখানে শুধুমাত্র যে শপিফাইয়ের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনি এখান থেকে সার্চ করে কিন্তু আপনি শপিফাইয়ের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনি ইজিলি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন। লাইক আমি যদি এই প্রোডাক্টটাতে যাই, শপিফাইতে এটা প্রোডাক্টটা কি অবস্থায় রয়েছে আমরা সেইটা দেখতে পারবো। যেমন হচ্ছে শো অন শপিফাইটা, যিনি শপিফাই সেল করছে তার স্টোরে কিন্তু আমরা ডিরেক্টলি শপিফাইতেও যেতে পারবো। দেখেন তার স্টোরটা কিন্তু আমরা ডিরেক্টলি এখানে পেয়ে যাচ্ছি। এক কথায় এটা আপনার জন্য একটা নন স্টেপ অ্যাবল একটা প্রসেস বা একটা সাইট, যেটার মাধ্যমে আপনি কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছেন। লাস্ট 7 ডেজে 490টা অর্ডার জেনারেট করছে, হ্যাঁ, রেভিনিউ কত করছে সেটা পর্যন্ত স্টোরটা দেখা যাচ্ছে। ওকে,
$16,400 কিন্তু এটা রেভিনিউ জেনারেট করছে। এটার ডিসক্রিপশনটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, প্রোডাক্ট পারফরমেন্স কেমন হয়েছে পারফরমেন্স দেখতে পাচ্ছি, শপিফাই সেলার্সদের দেখতে পাচ্ছি, সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, নট অনলি এটাই যে সেটা না, আপনি অলরেডি যারা আমরা টিকটক শপ নিয়ে কাজ করি, টিকটকের বিজনেস করছি, টিকটকে কোন প্রোডাক্টটা নিয়ে আমি বিজনেস করতে পারি সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। লাইক টিকটক প্রোডাক্টগুলোতে যাই, যেই প্রোডাক্টগুলো টিকটকের মাধ্যমে সেল করা পসিবল, সেই প্রোডাক্টটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আপনি কোন কান্ট্রিতে করবেন, প্রোডাক্ট কোন ক্যাটাগরিতে করবেন, কমন ফিল্টার্সগুলো আপনি কি কি দিবেন, প্রোডাক্ট রেটিং, কমিশন রেশিও থেকে সবকিছু, রিলিজ ডেট, প্রোডাক্টটা কবে রিলিজ হয়েছে না হয়েছে সেটা সব কিছু কিন্তু আপনি পাবেন এখানে। দেখেন, একবার আপনি এক কথায় আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই ফাইন্ডিশের মাধ্যমে আপনি কত কিছু করতে পারছেন। হ্যাঁ, লাইক এই প্রোডাক্টটা যদি আমি দেখি, এটা অন্য লেখা একটা ইসি দেখি, যেমন এটা একটা দেখতে পারি আমরা, এটা কি পাস্তা জিজি, এটা দেখি এটা কি অবস্থা আলি এক্সপ্রেসে। দেখেন 1688 যে স্টোর রয়েছে সেটার মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের এখানে শো করছে। আচ্ছা, এই যে এই প্রোডাক্টটা, এটা কিন্তু একটা পাস্তা জিজি, আপনার কি পরিমাণ অর্ডার জেনারেট করছে একবার হিসাব করেন। লাস্ট 7 ডেজে এটা প্রায় 1,32,000 কত ইউনিট একবার সেল হয়েছে একবার হিসাব করছেন লাস্ট 7 ডেজে এটা। এবং টোটাল ইউনিট সল্ট, এই যে দেখেন 2.93 মিলিয়ন ইউনিট কিন্তু এটা সেল হয়েছে। তার মানে এটা এতটাই ভাইরাল একটা প্রোডাক্ট। সো এই প্রোডাক্টটা নিয়ে যদি আপনি বিজনেস করেন বা এই প্রোডাক্টটা নিয়ে যদি আপনি টিকটকে সব সেল করা ট্রাই করেন, আমি অনায়াসে বলবো যে আপনি প্রফিটেবল হবেন। ঠিক আছে, 2 অ্যাড কোয়ান্টিটি, 2টা অ্যাড রয়েছে, ইমপ্রেশন কত পাইছে, অ্যাড লাইক কত পাইছে, সব কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং কত ইউনিট কোন দিন সেল হয়েছে, কত থেকে কত একবার হিসাব করেন, পারফরমেন্স থেকে শুরু করে আপনি সব দেখতে পাচ্ছেন এখানে। দেখেন, যারা যারা এটা প্রোডাক্ট নিয়ে অলরেডি বিজনেস করতেছে তাদের গুলোও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ইনি এই প্রোডাক্ট নিয়ে বিক্রি করতেছে, ইনি করতেছে, মানে তাদের স্টোর, মানে তাদের যে টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু আমরা ওদের প্রোফাইলটা ভিজিট করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই প্রোডাক্টটা নিয়ে তারা কি কি বলতেছে, কিভাবে বলতেছে। ইভেন সেম ভিডিওগুলো দিয়ে কিন্তু আমরা অ্যাড ক্রিয়েটিভ তৈরি করে আমাদের ফেসবুকে কিন্তু আমরা সেম প্রোডাক্টগুলো কিন্তু আমরা সেল করতে পারি। ঠিক আছে, আসলে একদম সীমার বাইরে, আমাদের আসলে আইডিয়ার অভাবে আমরা আসলে কিছু করতে পারি না, বাট একটু চিন্তা করে বা একটু রিসার্চ করে ঘাটাঘাটি করলে কিন্তু আমরা এরকম অনেক কিছু করা পসিবল হয়ে ওঠে অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা, এগুলো তো সবই দেখলেন। এখন ফাইনালি দেখেন অ্যাড স্পাই, এটাও অনেক সুন্দর একটা জোস ফিচার। আপনি এখান থেকে একটা যে অ্যাড ক্যাম্পেইন রান করবেন, সেই কাদেরকে টার্গেট করবেন, কোন প্রোডাক্টটা কে বেশি নিচ্ছে, লাইক ছেলেগুলো বেশি নিয়েছে নাকি মেয়েগুলো বেশি নিয়েছে, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। কোন এজের মানুষগুলো নিয়েছে, কোন লোকেশনের মানুষগুলো রয়েছে, ডেমোগ্রাফিক এরিয়াটা কি, সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ওকে, যদি আমরা দেখি এখান থেকে যে লাস্ট কবে থেকে কবে আপনি অ্যাডগুলো দেখতে যাচ্ছেন, কবে থেকে কবে চালাইছে, সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। কোন সাইটের অ্যাড দেখতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সব কিছু, লাইক আমি শপিফাইয়ের গুলো দেখতে যাচ্ছি ফেসবুকের মাধ্যমে। বেসিক ল্যাঙ্গুয়েজ চাইলে আমি যদি দেই যে ইংলিশ দিতে পারি, এবং কোন দেশে, লাইক আমার ইউনাইটেড স্টেটের দরকার, আমি সেটা দিয়ে আমি ওকে করে দিলাম। তো দেখেন, আমরা যদি এখানে মাইক্রো ফাইবার কার বা এরকম কোনো কিছু লিখে যদি সার্চ করি, ওই রিলেটেড কোনো প্রোডাক্টের অ্যাড ইউএসএ তে চলছে কিনা আমরা কিন্তু সেটাও এখান থেকে দেখতে পারবো। হ্যাঁ, এই যে দেখেন, এবার প্রায় হয়তো বা মাইক্রো ফাইবারের অ্যাডগুলো আমরা এখানে পাচ্ছি না। লাইক আমি ইউনাইটেড স্টেটটা কেটে দেই, এবং আমি এখানে ওয়েবসাইট শপিফাই দিয়েছি, যার ফলে হয়তো বা আসতেছে না। আমি শপিফাইটা কেটে দেই। এই যে দেখেন, আমাদের যখন মাইক্রোফাইবার লিখে আমরা সার্চ করলাম, ওই ডেটের মধ্যে আমাদের ফেসবুকের অ্যাড, এই যে যেমন ফেসবুকের অ্যাড যে চলতেছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা লাস্ট 2 দিন থেকে এই অ্যাডগুলো চলতেছে, আর অনেক ভিডিও এখানে আসে। আমার লাইক এই ভিডিওটা যদি আমি যাই, এটার ভিতরে আমি যদি ডিটেলসটা দেখার ট্রাই করি, এখান থেকে যদি আমি ডিটেলসে যাই, আমি কিন্তু এই প্রোডাক্টটা কারা কিনছে, কাদের কাছে শো করানো হয়েছে, সব কিছু কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। দেখেন, এটা হচ্ছে 2 দিন চলছে অনলি, পপুলারিটি 51, ইমপ্রেশন কিন্তু 4,400 পেয়েছে। ঠিক আছে, আমি যখন নিচে যাই, দেখেন এটা কবে লঞ্চ হয়েছে না হয়েছে সেই ডেটটা আমরা এখান থেকে পাবো অ্যাড অ্যানালাইসিস করে। এরপর হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিস করে দেখেছি, এটা আমাদের মেসেঞ্জার 25% হয়েছে, ইনস্টাগ্রাম 25%, সব কিছু এখানে দেখা যাচ্ছে। কোন দেশে চালাইছে, এটা হচ্ছে পাকিস্তানে চালাইছে এই অ্যাডটা। ঠিক আছে, আমরা এই অ্যাডের ডিটেলসে খুঁটিনাটি কিন্তু আমরা সবকিছু পাবো। এটা একটা পাকিস্তানি স্টোর, পিকে, দ্যাটস মিন কিন্তু এটা আমাদের পাকিস্তানে চালাইছে। মানে এক কথায়, আপনি যে রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই রিলেটেড কিওয়ার্ড দিয়ে যদি আপনি এখানে সার্চ করেন, সেই রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর ওই রিলেটেড অ্যাডগুলো কিন্তু আপনি এখান থেকে খুঁজে বের করে
কাদের কাছে শো করানো হয়েছে, কাদেরকে আপনি শো করালে এই প্রোডাক্টটা সেল হবে, তার কিন্তু সম্পূর্ণ একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। ওকে, সো এই হলো আমার ভিডিও। আশা রাখি যারা আমরা নিউ ড্রপশিপিং বিজনেস করছি বাট একটা সঠিক উইনিং প্রোডাক্ট খুঁজে পাচ্ছি না, একটা প্রফিটেবল নিশ খুঁজে পাচ্ছি না, আই হোপ এই আজকের এই ভিডিওটা হইতে পারে আপনার জন্য কিন্তু একটা বেস্ট সলিউশন। সো অবশ্যই ট্রাই করেন, লেগে থাকেন, ইনশাল্লাহ সফলতা আসবে।